Artık uyanma vakti geldi evlat. Hazır. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করব সালাউদ্দিন আইয়ুবী সিরিজের একটি গোপন বিষয় নিয়ে। প্রিয় দর্শক, বিষয়টি কিভাবে বলবো তা আমি নিজেই বুঝতে পারছি না, কেননা এই বিষয়টি আপনাদের জন্য সুখবরও বলতে পারেন এবং দুঃখবরও বলতে পারেন। প্রিয় দর্শক, কেননা আপনারা ৮ নম্বর ভলিউমের শেষের দিকে দেখেছেন যে গ্যাব্রিয়েলকে পাহাড়ি ইফেন্দি তাকে বাঁচিয়েছেন এবং তাকে নিজের সিপাহী হিসাবে তৈরি করছেন বদলা নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা এখন কি বলবেন? তাহলে এই গ্যাব্রিয়েল কি সুস্থ হয়ে বাজেন্টিন সৈন্যদের কমান্ডার হবে? প্রিয় দর্শক, অবশ্যই না। যত সম্ভব এই গ্যাব্রিয়েল বাজেন্টিনদেরকে ধ্বংস করতে যাবে, কেননা আপনারা জানেন যে রশিদউদ্দিন ওরফে পাহাড়ি ইফেন্দি সে কিন্তু বাজেন্টিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে। পাহাড়ি ইফেন্দি যেমন মুসলমানদেরকে নিজের দলে টেনে আনার জন্য ব্যস্ত, ঠিক তেমনটিভাবে নাইটদেরকেও তাই। কেউ যদি তার আনুগত্য না করে তাহলে অবশ্যই তাদেরকে হত্যা করবেন, হোক সেটা মুসলমান অথবা নাইট টেম্পলার। প্রিয় দর্শক, যেমনটি ভাবে রশিদউদ্দিন সুলতান নুরউদ্দিনকে বলেছিলেন যে আপনি যদি এই পাহাড়ি ইফেন্দিকে থামাতে চান তাহলে তার একটি উপায়, আর সেটি হলো তার আনুগত্য। তার মানে স্পষ্ট যে এই পাহাড়ি ইফেন্দি গ্যাব্রিয়েলকে শুধুমাত্র তার নিজের আনুগত্য এবং নিজের কাজ করার জন্যই তাকে তৈরি করছে বা তাকে বাঁচিয়েছে। প্রিয় দর্শক, গ্যাব্রিয়েলকে পাহাড়ি ইফেন্দি তাকে নিজস্ব গ্যাব্রিয়েল হিসাবে তৈরি করবেন। এই গ্যাব্রিয়েল প্রকৃতপক্ষে বাজেন্টিন কমান্ডার গ্যাব্রিয়েল নয়, সে এখন পাহাড়ি ইফেন্দির গ্যাব্রিয়েল। তাকে শুধুমাত্র বদলা নেওয়ার জন্যই তৈরি করা হয়েছে এবং তাকে বাঁচিয়েছে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন গ্যাব্রিয়েল হাসিদের একজন কমান্ডার হবে এবং সে যখন বাজেন্টিনের সঙ্গে থাকবে হয়তোবা বাজেন্টিনরা তাকে কমান্ডার হিসাবে মানতে চাইবে, কিন্তু প্রকৃতপক্ষে সে পাহাড়ি ইফেন্দির কথা মতোই চলার চেষ্টা করবে। প্রিয় দর্শক, তার মানে বুঝতে পারছেন এই হাসিদের লিডার পাহাড়ি ইফেন্দি যেমনটিভাবে মুসলমানকে ধ্বংস করার চেষ্টা করছেন, তেমনটিভাবে এই বাজেন্টিন নাইট টেম্পলারদেরকেও ধ্বংস করবেন। যদি তার আনুগত্য করে তাহলে সেটা ভিন্ন কথা। প্রিয় দর্শক, আরও একটি বিষয় নিয়ে আলোচনা করা যাক। সেটি হলো যে আপনারা দেখেছেন যে ৯ নম্বর ভলিউমের প্রিভিউ প্রকাশ হয়েছে, যেখানে আমরা বুঝতে পেরেছি যে সালাউদ্দিনের জন্মের গোপন বিষয়টি সুলতান নুরউদ্দিন প্রকাশ করলেন এবং প্রকাশ করার কারণে সালাউদ্দিন অনেকটাই হতাশ হয়েছেন, বলতে পারেন খুব আতঙ্ক বোধ করছেন। কেননা ইতিপূর্বে প্রকাশ করলে হয়তো এত বড় ধাক্কা সে পেত না, কেননা অনেক দিন পেরিয়ে সে বিষয়টি প্রকাশ হওয়া বা জানতে না পারা তার কাছে একটি বড় ধাক্কা। শুধু সালাউদ্দিনের জন্য নয়, এটি সুলতান নুরউদ্দিনেরও বড় একটি ধাক্কা। আর সেটি কি? সালতানাতে জঙ্গির জন্য এটি হুমকি হয়ে দাঁড়াতে পারে। প্রিয় দর্শক, কেননা সুলতান নুরউদ্দিনের পর তার ছেলে সন্তান নেই, তাহলে সালতানাতে জঙ্গি ধ্বংস হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, সুলতান নুরউদ্দিন একদিকে বিষয়টি প্রকাশ করে ভালোই করেছেন, কেননা এই গোপন বিষয়টি নসরুদ্দিন জেনে ফেলে, যার কারণে তাকে প্রতিবার ব্ল্যাকমেল করে বা হুমকি দেয়। সুলতান নুরউদ্দিন এই বিষয়টি প্রকাশ করলে এ নিয়ে তাকে আর হুমকি বা ব্ল্যাকমেল করতে পারবে না। প্রিয় দর্শক, তবে এত তাড়াতাড়ি সালতানাতে জঙ্গি ধ্বংস হবে না, কেননা এখনও অনেক কিছুই বাকি রয়েছে, যেমন ইসমেত খাতুনের সঙ্গে বিবাহ এবং তার গর্ভে একটি সন্তান হবে। অন্যদিকে মিশরকে নিয়ে যুদ্ধ এবং ফাতিমিদের ধ্বংস হওয়ার পর সালতানাতে জঙ্গির পতন হবে এবং তখন শুরু হয়ে যাবে সালতানাতে আইয়ুবী সালতানাত। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।